অলিখিত একটা ঘোষণা ছিল, কোরআন যেন মানুষ শুনতে না পারে। এই উপলব্ধিটা ছিল আবু জেহেলের। ১৫০০ বছর আগেও জেনেছিল যে আমি যে চেয়ারে বসে আছি এটা তো অবৈধ চেয়ার। জনগণ যদি মোহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শোনে আর কোরআন যেটা বলতে চায় ওটা যদি বুঝে ফেলে, তাহলে আমার যে চেয়ার আছে এ চেয়ার থাকবে না। কথা বলেন না কেন? এই ১৫.৫ বছরে যারা ছিল ওরা আবার ভালোভাবে বুঝতো যে কোরআন যেটা বলতে চায় ওটা আমাদের সাথে মিলবে না। এই জন্য বিভিন্ন জেলাতে গেলেই বলে, হুজুর আমাদের বিরুদ্ধে বলবেন না। আরে ভাই, আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে নেই। আছে? ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকে বলছে না ঠিক হয়নি, ওদের নিষিদ্ধ করার ১০০০ কারণ আমি জানি। বিশ্বজিৎকে হত্যা মামলায় যে লোকটা আমার সাথে ৩ বছর জেলে ছিল, আবরার ফাহাদকে হত্যা মামলার ১৬ জন আমার পাশে ছিল। ওরা কেন এই কাজগুলো করেছে, কাদের নির্দেশে করেছে, সব এখন আফসোস কর। ওদেরকে নিষিদ্ধ করার জন্য ১০০০ কারণ আমি জানি, কিন্তু ওদেরকে আপনি জায়েজভাবে কাজ করতে দেবেন একটা কারণ বলতে পারবেন না। ওরা যেভাবে বৈধভাবে দেশে চলবে কোনো কারণ নেই। ৫ আগস্টের আগের দিন ৪ তারিখে আমি দেখেছি একটা ছেলে হেঁটে যাচ্ছে আর হেলমেট মাথায় দিয়ে এরকম একটা বড় ছোরা নিয়ে, একেবারে মনে হচ্ছে গরু কোপ মারছে। এই দৃশ্য তামাম দুনিয়া দেখেছে। ওই ছেলেটা বেঁচে আছে কিনা আমি জানি না। এরপরও আপনি কোন বিবেকে বলেন যে ওদেরকে নিষিদ্ধ করা ঠিক হয়নি? সালে ২০০৬ সালে আগস্টের অক্টোবরের ২৮ তারিখে যে দৃশ্য ওরা দেখিয়েছে, তামাম পৃথিবী হতভম্ব হয়ে গেছে। আমি একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, ড্রাইভারের পেছনে বসে আছি, দেখি একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। গাড়ি একটা ঝাঁকি দিয়ে উঠেছে। জিজ্ঞাসা করলাম, আপনি এমন করলেন কেন? এখন উল্টিয়েছে তো গাড়ি। ড্রাইভার আমার বলছে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। আমি বললাম, তো মরা কুকুর, ওরে মারলেই কি আর না মারলেই কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর? হ্যাঁ, আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, যদিও নিকৃষ্ট। এ পৃথিবীতে জানি আমরা দুইটা জীব একেবারে নিকৃষ্ট, একটা কুকুর আর একটা শুকুর। তারপরও আপনার বিবেক বাধা দিচ্ছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না। অথচ গত বছরে, ওই সময় ছিল ৭ সাল, গত বছরের ৬ সালের অক্টোবরের ২৮ তারিখে তামাম বাংলাদেশ থেকে একজনের নির্দেশ মতো লগি বৈঠা নিয়ে সৃষ্টির সেরা মানুষকে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি মানুষ বলেন কোন কায়দায়? আমরা চাই শুধু ছাত্রলীগ না, এদেশে যারা জালেমদের দোসর প্রত্যেককে নিষিদ্ধ করা হোক। যারা মানুষের ভেতরে পড়ে না, ওদের কিসের রাজনীতি? আরে মানুষ তো রাজনীতি করবেই মানুষের জন্যে। সে যদি মানুষ পিটিয়েই মেরে ফেলে, তো ওর রাজনীতি করার দরকার কি? আপনি অন্য নীতি করেন। কাটা ছেঁড়া